আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের মধ্যে সাদা তিল দিয়ে ভীষণ সুন্দর একটা নতুন রেসিপি। এই রেসিপিটা কিন্তু ইউটিউবে নতুন রেসিপি, অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুব ভালো লাগবে। তো এখানে দেখুন ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তো এখানে প্রায় আমি 300 গ্রাম মতো ঢ্যাঁড়স কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো গোটা গোটা রেখেছি, মাথার দিকটা একটু কেটে দিয়েছি, তাতে করে মশলা ঢুকবে ভেতরে। আপনারা ঢ্যাঁড়সগুলোকে এভাবে করে কেটে নেবেন। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে প্রায় আমি 4 টেবিল চামচ মতো তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু সর্ষের তেলে রান্না করলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এখানে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ আবারও পরে লাগবে, তো প্রথমে অল্প করেই দিতে হবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সগুলোকে একটু হালকা ভেজে নেব। অবশ্যই কিন্তু একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তা আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন। ঢ্যাঁড়সগুলো এমনভাবে ভাজতে হবে যাতে করে সবুজ থাকে, কালারটা একেবারে পুড়ে না যায়, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আরও 1 থেকে 2 মিনিট মতো আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আপনারা তো ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। দেখুন ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এই পর্যায়ে কিন্তু তুলে নিতে হবে। আপনারা এইভাবেই ভেজে নেবেন। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো তুলে প্লেটে রেখে দিলাম। ওই তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তা আপনারা পছন্দ করলে দিয়ে দেবেন, যদি না পছন্দ করেন তাহলে চাইলে আপনারা এখানে একটু গোটা জিরা দিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একেবারে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। এই রেসিপির জন্য কিন্তু পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু একটু লালচে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে দিলাম। এবার রান্নার জন্য মশলাটা বেটে নেব। মিক্সার জারে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সাদা তিল। এখানে তিলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চারমগজ। এবার দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো। টমেটোটাকে একটু এভাবে কেটে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে মিহি করে মশলাটাকে বেটে নিতে হবে। একেবারে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন মশলা বাটা হয়ে গিয়েছে, একেবারে মিহি করে বেটে নিয়েছি। আর এইদিকে দেখুন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, যেহেতু এখানে তিল বাটা দেওয়া আছে, না হলে কড়াই লেগে যাবে। দেখুন 3 মিনিট মতো মশলাটা ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢ্যাঁড়স ভাজার সময় লবণ দিয়েছিলাম, লবণটা এখানে আপনারা একটু বুঝেই ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো। কাঁচামরিচ বেটে দিয়েছি, সেজন্য এখানে মরিচের গুঁড়োটা অল্প করে দিলাম। তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবেই দিয়ে দেবেন। এবার সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এবার মিক্সারের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। আমি এখানে স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিনিটা দিতেও পারেন বা চাইলে বাদ দিতেও পারেন। এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট মতো। যত ভালোভাবে মশলা কষানো হবে
রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। তো দেখুন 6 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। এইভাবে করে আপনারা মশলাটাকে একটু কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়স। এবার ঢেঁড়সগুলোকে মশলার সঙ্গে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। ঢেঁড়সগুলোকে মশলার সঙ্গে আবারও 1 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু আগে থেকে ঢেঁড়সগুলো ভাজা আছে, খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই। 1 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু এই রান্নাটা ঝোল হবে না, হালকা একটু গ্রেভি থাকবে, সেজন্য পানি কিন্তু খুব বেশি লাগবে না। এবার ঢাকা দিয়ে আবারও আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না করব। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিয়েছি। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখুন। দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। আবারও হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করব না, না হলে কিন্তু ঢেঁড়সগুলো ভেঙে যাবে। এইভাবে একটু গোটা গোটা থাকলে খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর মতো ঢেঁড়সগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা এই পর্যায়ে একটু দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ফ্লেভারটাও খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঘি। এই ঘিটা দেওয়ার কারণেই কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। তা আপনারা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। হালকা হাতে আবারও মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন গ্রেভিটা কিন্তু এরকম একটু পাতলা করে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে। দেখুন মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রাখবো, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো কালারটা দেখেই বুঝতে পারছেন। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। একঘেয়েমি ঢেঁড়সের রেসিপি ছেড়ে এইভাবে একবার সাদা তিল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর একবার যে এই রেসিপি খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।